আজ প্রথমবার আমি ফ্রাইড রাইস বানালাম। এটা শুনে হয়তো অনেকে হাসবে, তবে আসল ব্যাপার হলো যে ফ্রাইড রাইস অনেকবার বানিয়েছি, তবে নিজে হাতে একা কখনো বানাইনি। যখনই বানিয়েছি হয়তো মা বা ভাবিদের সঙ্গে, মানে একসঙ্গে হয়তো সবাই মিলে বানিয়েছি, হয়তো কিছু কিছু আগিয়ে দিয়েছি, তবে নিজে হাতে এই প্রথমবার বানিয়েছি। আর একটা মজার ব্যাপার হলো যে আমি ফ্রাইড রাইস বানাবো, অথচ ফ্রাইড রাইস বানাতে আসলেই যে যে উপকরণগুলো লাগে সেগুলোর কোনোটাই আমার বাড়িতে ছিল না। জাস্ট ছিল মটরশুঁটি আর গাজর আর ক্যাপসিকাম, এর বাইরে আর কিছুই ছিল না। এবং আমি বাড়িতে বলিও নি যে আজকে আমি ফ্রাইড রাইস বানাবো, যে আমাকে একটু মাংস এনে দাও বা কিছু, এরকম কিছুই বলিনি। আমি ভাবলাম যে প্রথমবার বানাবো, যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম ভালোভাবে বানাবো, কিন্তু যদি খারাপ হয় দরকার নেই, সাদামাটাভাবে করে একদম সিম্পলভাবে বানিয়েছিলাম। সঙ্গে ভেজ ডাল করেছিলাম আর আলুর দম করেছিলাম। যেহেতু বাড়িতে নতুন আলু ছিল সেই কারণে ভাবলাম আলুর দমটা করি, কারণ ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দমটা খুব ভালোভাবেই যায়, এর কম্বিনেশনটা খারাপ না, ভালোই আছে। তো প্রথমে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুর দম বানাতে গেলে সবসময় আলুটাকে আগে থেকে সিদ্ধ করে একটু ভেজে নিলে ভালো হয়। তো আমার ভেজে নেওয়ার সময় ছিল না, কেননা একা হাতে সব কিছু করতে গেলে না কেমন জানি একদম মাথাটা বিগড়ে যায় কোনটা আগে করব কোনটা পরে করব এরকমই মনে হয়। তো সব মিলিয়ে আমার আলুটা ভাজা হয়নি, ভাবলাম নিজেরাই তো খাবো, অত ভালোর দরকার নেই, যেমন হোক করে চালিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো হয়। তারপর এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা হালকা গরম হলে এখানে আমি কেটে রাখা সবজিগুলোকে পরপর দিয়ে দিচ্ছিলাম। প্রথমে গাজর, তারপর ক্যাপসিকাম, তারপর ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়েছিলাম। কাজু বাদাম থাকলে একটু বেশি ভালো হতো। ওই যে বললাম আমার বাড়িতে সমস্ত রকম উপকরণ ছিল না। কিছু কিছু সময় দেখা যায় যখন আমি ভাবি যে এই জিনিসটা বানাবো তখনই প্রয়োজনীয় জিনিসগুলো শেষ হয়ে যায়, আর অন্য সময় যখন আমি কিছু বানাবো না, ভাবি যে আজকে কষ্ট হচ্ছে কিছুই করব না, মানে অলসতায় দিন কেটে যায়, তখন দেখি যে প্রয়োজনীয় জিনিসগুলো পড়ে পড়ে নষ্ট হয়। কেন যে হয় এটা আমার সঙ্গে কে জানে। তো সবজিগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমার সিদ্ধ করে রাখা ভাত দিয়েছিলাম, আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ চিনি দেওয়ার পরে লাস্টে একটু ঘি দিয়েছিলাম, আর তার সঙ্গে একটু কেওড়ার পানি দিয়েছিলাম। আর এদিকে আমার আলুর দমটা পুরোপুরি রেডি হয়ে গেছিলো। ব্যাস ফাইনালি সব রান্না বান্না শেষ করে আয়েশ করে খাওয়ার পালা। আসলে আমি মা বা ভাবিদের সঙ্গে যখনই ফ্রাইড রাইস বানিয়েছি কখনো ফ্রাইড রাইসটাকে ফ্রাই করিনি, কারণ আমার আব্বুর বাড়িতে ফ্যামিলি মেম্বার অনেক বেশি। সবসময় কি হতো, মানে যখনই ফ্রাইড রাইস বানানো হতো বিরিয়ানির মতো করে সাজিয়ে নেওয়া হতো, সাজিয়ে নিয়ে ভাপানো হতো, কখনো ফ্রাই করা হতো না, কারণ অত ভাত একসঙ্গে ফ্রাই করা সম্ভব হতো না। তো আমি এই প্রথমবার ফ্রাই করলাম, মানে ওনাদের সঙ্গে যতবার বানিয়েছি ততবার ভাপিয়ে নিয়েছি, কিন্তু এবারে প্রথম ফ্রাই করলাম। যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটি কেমন হয়েছে, আর আমার ভিডিওটি এত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।